নমস্কার। আমি আছি এখন সাংসে খাসমহলে। এই গ্রামটি কালিম্পং থেকে প্রায় 6 কিলোমিটার দূরে। গতকাল এসেছি। চারিদিকে পাহাড়, দূরে পাখির ডাক শোনা যাচ্ছে, আর ওই দূরে নিচে রাস্তা চলে গেছে। একটু কুয়াশার জন্য বোঝা যাচ্ছে না, দূরে তিস্তা নদী দেখা যাচ্ছে। তিস্তা নদী আছে এই সামনাসামনি, এই যে সোজা গ্যাপটা, এই মাঝখান দিয়ে তিস্তা নদী চলে যাচ্ছে। এঁকে বেঁকে তিস্তা নদী বেরিয়ে গেছে। এই রাস্তাটা চলে গেছে সোজা আবার গ্রামের দিকে, এটা ঘুরে আবার নিচের দিকে চলে গেছে। আমাদের হোমস্টেটা এই পাহাড়ের পিছনে, এই রাস্তাটার পিছনে, আর এই রাস্তাটা উঠে যাচ্ছে, এটা ঘুরে কালিম্পংয়ের দিকে চলে গেছে। দেখাচ্ছি। চুপচাপ একদম, কেউ নেই, ফাঁকা গ্রামটা, অনেক দূরে দূরে বাড়ি। আমার সঙ্গে যারা এসছে তারা দেখে তো অবাক যে এরকমও গ্রাম হয়, এইখানে মানুষ থাকতে পারে, এত কষ্ট করে মানুষ থাকে। কত দূরে থেকে জল আনতে হয়, কত দূরে স্কুল। গ্রামেতে কয়েকটা প্রাইমারি স্কুল আছে শুনলাম, এখানে কোনো হাই স্কুল নেই। হাই স্কুল যেতে গেলে বাচ্চারা হেঁটে হেঁটে পাহাড়ের ভিতর দিয়ে শর্টকাটে রাস্তায় প্রায় আধ ঘন্টার মতন লাগে, তারা শর্টকাটে যায়। আর এমনি গাড়িতে গেলে 40 টাকার মতন ভাড়া, এমনি শেয়ার গাড়ি পাওয়া যায়। এটা আবার একটা অন্যদিকে গ্রামের দিকে চলে যাচ্ছে, ভেতরের দিকে, গ্রামের ভেতরের দিকে। আবার উপরের দিকে রাস্তা উঠে গেছে, সরু সরু পায়ে চলা পথ আছে, যেগুলো পাথর দিয়ে ঢালাই করা হয়েছে বা সিমেন্ট দিয়ে ঢালাই করা হয়েছে। একদম চুপচাপ শান্ত পরিবেশ। এখন সকাল 7টা, 7:30 বাজে, অনেকটা উঁচুতে। ঠান্ডা অল্প আছে, অল্প ঠান্ডা। কুয়াশা মতন আছে তো একটু, সেই জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে। উল্টো দিকে বিরাট বড় পাহাড় আছে, পাহাড়ে গায়ে ছোটো ছোটো বাড়ি আছে। রাত্রিবেলা আলোগুলো জ্বলছিল, বাড়ির আলোগুলো জ্বলছিল, দেখা যাচ্ছিল। আর এই দিকটায় কোনাকুনি গেলে আবার গ্যাংটকের দিকে রাস্তা চলে গেছে। দূরের ওই দিকটা সিকিমের চারখোল বলে একটা অঞ্চল, এখানকার স্থানীয় মানুষেরা বললেন উল্টো দিকটাই সিকিম। তিস্তা নদী ওই দিক দিয়ে চলে গেছে, বয়ে গেছে। বোঝা যাচ্ছে না, এখানে এত কুয়াশা হয়ে রয়েছে, বোঝা যাচ্ছে না। ফাঁকা নিঃশব্দ। গ্রামবাসীরা খুবই গরিব, খুব কষ্ট করে তাদের দিন চলে। সামান্য কিছু ফসল চাষ করেন, আর শ্রমিকের কাজ করতে তারা শিলিগুড়ি বা একটু নিচের দিকে যান, সমতলের দিকে যান। আর এখানে দৈনিক মজুরি বলছে প্রায় 600 টাকার কাছাকাছি। মহিলা শ্রমিকদের মজুরি কিন্তু অনেকটাই কম। এবং যেটুকু জানলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প আছে, যে চাল ডাল রেশনে ফ্রি দেওয়া, সেই রেশনে ফ্রি চালটা তারা পায়। চাল এবং গম তারা পায়, 6 কেজি করে চাল এবং 3 কেজি করে আটা পায়। আর চিনিটা তাদের কিনতে হয়, 1 কেজি করে চিনি, সেটা কিনতে হয়। আর এরা বাড়িতে গরু চাষ করে, মানে গরু চাষ করে বলছে, মানে গরু পশু, মানে পশুপালনের মধ্যে যেগুলো গরু ছাগল এগুলো পাস করে এবং চাষ করে, যেগুলো পালন করে সেগুলো হচ্ছে যে গরুর দুধ বললে এখানে 30 টাকা লিটার। অর্থাৎ যারা দুধের ব্যবসায়ী আছে এদের কাছ থেকে দুধটা নিয়ে যায়, নিয়ে গিয়ে শহরের দিকে বিক্রি করে। খুবই অভাবের মধ্যে দিন কাটে। এই গরিব মানুষগুলোর জন্য যদি কিছু প্রকল্প তৈরি হয় তাহলে খুব ভালো হয়, মানে যাদের নিশ্চিত কাজের প্রকল্প। কেউ ওই যে পাহাড়ি মানুষেরা যে পিঠে ঝুড়ির মতো নিয়ে যায় না, সেইগুলো তারা বেতের মতন যে জিনিস, সেগুলো তারা বুনে বিক্রি করেন, ওই 100-150 টাকা দাম পান। এই রাস্তাটা নিচের দিকে চলে গেছে, আরও নিচের দিকে এই পাহাড়টা শেষের দিকে চলে গেছে। এই পাহাড়টার নাম ত্রিপাই পাহাড়, বলছে ত্রিপাই পাহাড়। এই রাস্তায় চলে গেছে। আর ওই পাহাড়ের মাথায় একটু গোলাপি মতন বাড়ি দেখা যাচ্ছে, ওই যে সামান্য একটুখানি দেখা যাচ্ছে, ওইটাই হচ্ছে আমাদের হোমস্টেটা। ওনারা বলছিলেন যে এখান থেকে আবহাওয়া পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অর্থাৎ আমরা যে হোমস্টেটা রয়েছি, সেই হোমস্টের একদম ঘরের রুমের ভেতর থেকেই ডাইরেক্ট সোজাসুজি হোমস্টে দেখা যায়। আর বাইরে বেরোতে দেখাই যায়। কিন্তু যেহেতু এখন মেঘলা হয়ে রয়েছে বা একটু কুয়াশার মতন হয়ে রয়েছে, সেই জন্য কিছুই দেখা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না যে ওপর দিকে পাহাড় আছে। আর ছবিতে অতটা পরিষ্কার আসছেও না।
চাষ করেছেন বাড়ি এখানে। এখানে ভুট্টা চাষ হয় বললো, কারণ ওরা ভুট্টা রুটি খান। এছাড়া কিছু ভুট্টা বিক্রি হয়, মানে বাড়িতে পেশেন আর কি, বাড়িতে যাতাতে পেশে রুটি বানান, রুটি তৈরির যে ভুট্টার ছাতু বা ভুট্টার আটা যেটা বলছি না, মাকাই কি রুটি, সেটা ওরা তৈরি করেন। এই পর্যন্ত থাকলো, আবার পরের ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।